মানে এটা বহুত সরাই শুধু নামে মুসলমান আছে খাম কিচ্ছু নাই শুধু খালি নামটা আছে মোহাম্মদ আব্দুল বাসিত উদাহরণস্বরূপ ইয়ার আব্দুল কাইয়ুম রুমানা বেগম আর কিচ্ছু নাই বুঝাইছেন মা আপনারা নাম থাকি যাইতে পারবে মনে মনে ও আল্লাহ গিয়া বিশেষ করিয়া কথার প্রসঙ্গে বলি দেখো আমি উজানটি সাহেবর লাই গেলাম আসাম লিডু মার্গেরিটা অর্থাৎ প্রোগ্রাম গেলাম যাওয়ার পরে দেখি ইনু আর কতটুক সরিও পুরুষ লোক সারা বাইরা বাজারাট মা বই নগলে আনিয়া বাড়িয়া খাওয়া আমার পয়লা বুঝলাম কিছু লজ্জা লজ্জা লাগে শেষে শুনলাম যে তারা রেওয়াজ ওটা আমরা মা বই নগল গুঞ্জা নিয়া সব গেলে বাহির করা যাইব আমি আই যাইছি রুশনাবাদ ঘরের বাহির গেলে করেছেন কোনো মা বই নগল বারোই বাড়ি কতটুক মানে মহিলা লজ্জা সরম বোঝা যায় মা বই নগলে কতটুক শ্রদ্ধা করেন খাস করি মেসা বগলের শ্রদ্ধা করেন অপরিচিত ব্যক্তির কতটুক মানুষ কিন্তু আসাম আপার আসাম যাওয়ার পরে দেখলাম কতটুক ব্যবধান মা বই নগলে আইয়া খাওয়াইতেও না ইনু পুরুষ লোকের কোন সিস্টেম খুব কম কতটুক ব্যবধান নাই এর লাগে বললাম অন্যান্য জায়গার তুলনায় আমরার এরিয়া আমরার বরাক বহুত উন্নত ইসলামের বিধানগুলো আমরা মানিয়া চলিয়া তারপরেও তো নসিহতের প্রয়োজন কিন্তু আমরারে বর্তমান যুগে বর্তমান সময়ে কয়েকটা জিনিসে আমরারে ফিসে বালাইদের যেটা হইল কি আমরা হারাম জিনিসটা উপলব্ধি খুব কম করি হারাম কারে হয় আর হালাল রিজেক কারে হয় হালাল রিজেক খাওয়ার চেষ্টাটা আমরা কম করি আর বিশেষ করি আর হারাম যে জিনিস এটা আমরা বেশ বাসি আর না হারামের উপরে আমরা পারদর্শী হয়ে গেছি হারামরে বেশি আমরা আমল করি আর জায়গা দিয়া ওটা আমরা কিছু নষ্ট করি না কিতা নষ্ট করে একমাত্র আমল তাকি আমরা মানুষে যত বেশি হারাম খাওয়া আরম্ভ করব তত বেশি মানুষ খালি ইবাদত তাকি আমল তাকি মানুষ সর্ব এর লাগে হারামে মানুষের ধ্বংস করিলায় বরবাদ করিলায় ধ্বংস করিলায় এর জন্য বিশেষ করি আল্লাহ খাওয়ানেওয়ালা হয়ে গেলে মানুষের যদি আল্লাহর রিজেকের উপরে যদি তাওয়াক্কুল করিলায় বলে আল্লাহ আমার রিজেক দিবা খাওয়াইবা বিশ্বাস যদি করে অবশ্যই আল্লাহ তারে খাওয়াইবা হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী এই নবীরে একবার নিয়া শয়তানে দেখো কয়েকজন নবীরে শয়তানে দুকা দিছে হায়াতুল হাওয়ানো আঞ্চল ও নবীরে নিয়ে কুয়াত ফালাই দিছে ফালাইয়া বেহুশি অবস্থা রাখি দিছে বহু সময় তার কুয়াত বেহুশ আসলা হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াসসালাম পরে তানরে তুলো হইছে খে তুলছ আল্লাহর ফরিস্তা হল আসিয়া হযরত দানিয়াল লে তুলছন তুলার পরে কইলা আপনারা খে বলে আমরা হইলাম আল্লাহর ফরিস্তা হল ও আপনার লাগি খানি লইয়াইছি বলে কিতাব বলে ফল লইয়াইছি আল্লাহ কইছেন আপনারে সাহায্য করতাম যেহেতু আপনি আল্লাহর নাম লইত্রা আর আপনারে নিয়া আপনার দুশ্মনে নিয়া ফালাই দিছে কুয়ার মধ্যে গুহার মধ্যে আপনি তো খানি পাইত্রা না আল্লাহর জাতর বরদাস্ত আইছে না তাই কইছেন আপনারে খাওয়াইতাম ও ফরিস্তা হলে আইয়া দানিয়াল রে ফলমূল খাওয়াইয়া কি করছেন সবল করছেন তাই নিজের কুয়ার মধ্যে পড়িয়া দুর্বল হয়ে গেছিল এর জন্য বিশেষ করিয়া আল্লাহ যদি চায় খাওয়াইতো যেসা জায়গা যে কোনো জায়গা যে কোনো প্রকারে যে কোনো রকমে মানুষের আল্লাহ খাওয়াইতো হয় মানুষের আল্লাহ উপবাস রাখে না সেও আমরা উপবাস রইয়া নি বলি জি না খম বেশ বালা খাইতাম আসলাম পারিয়াম না কিছু খম খাইয়া বালা খানি তাকিয়া একটু কমজুরি খানি খাইয়া উপবাস খেয়েও নাই ইলা যুগ নাই আগে এক যুগ আমরাও ছোটবেলা পাইছি যেন বেশিরভাগ মানুষ এমন এক সময় তো সেই সময় মানুষ উপবাস থাকতই না না মানুষ উপবাস থাকত এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়ার জমিনও ফাটাইছয় এই বিস্তারিত আলোচনা করার উদ্দেশ্য না ফাটাইছয় নবীরে আল্লাহ কিন্তু নবীরে 3 বছর বয়স জিব্রাইলের দ্বারা ফরিস্তা হল দ্বারা আমরা নবীর সিনাটা সাফ করা হলো আমরা নবীর সিনা সাফ হইছে 3 বছর বয়স জিব্রাইলে সিনা চাক করছেন রাসূলুল্লাহর বয়স 3 বছর কালে খেনে সিনা চাক করাইল
তফসিরে ইবনে কসির আনজন সিনাসাক করছেন 3 বছর বয়স ও কারণে বাচ্চারা 3 বছর বয়স হওয়ার পরে বাচ্চারা এখন মন হয়ে যায় খেলাধুলা বেশি করে, ফাতলামি করে, চলচল বানামি করে, মানুষের জিনিস লাড়ে, কুণ্ঠায় আউরি সব সময় তারা আত্মাও লড়ে। ও যেন বাচ্চারার যেন মন যেটা আছে এই মনটারে আল্লাহর যাতে এতটুক দূর করছন সরাইছন, দিলটারে এত কুলিয়া দিছন, আমরা নবীর দিলরে এত ফর্সা করছন। নবীর কাছে 3 থেকে 10 বছরের ভিতরে বিলকুল এই ধরনের ব্যবহার, মাত চলা, আতফাও লড়া, কুণ্টানি, চিন্তানি, ফাতলা মন যেটা আছে এটা আমরা নবীর মধ্যে আল্লাহ রাখছেন না। সিনাসাকর বদৌলতে নবীর আল্লাহ একবারে ফর্সা করে দিয়েছে, দিলতে তার একবারে মনোবর করে দিয়েছে। ওকা সুবহানাল্লাহ। আমরার নবী 3 বছর বয়স পর তাকিয়া বেশিরভাগ তান চাচা আবু তালিবের দায়িত্বে তাই নাসলা। আবু তালিবের দায়িত্বে থাকা অবস্থায় রাসূলুল্লাহ কোনো সময় এই ধরনের দুর্ব্যবহার করছেন না। আবু তালিবে বেশিরভাগ বয়ান করছেন, বর্ণনা করছেন। 3 বছর বয়স থাকি 10 নম্বর বয়স, 10 নম্বর বয়স যেই সময় গেল আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাসাক করা যেই সময় আরম্ভ হইল, রাসূলুল্লাহর যেই সময় সিনাসাক করা আরম্ভ হইল 10 নম্বর বয়স, 10 থেকে 40 বছরের ভিতরে আর রাসূলুল্লাহর কোন সিনাসাক করা হইল না। 40 বছরে আবার হয়েছে 3 নম্বর বার, আর 2 নম্বর হইল 10 বছর বয়স, বলে 10 বছর বয়স ওখানে করলাম। 10 বছর বয়স হওয়ার পরে ছেলে হোক মেয়ে হোক তার মাইন্ড অন্যরকম হয়ে যায়। এই বয়স প্রাপ্ত হওয়ার সাথে সাথে আরেক রকম তার মাইন্ডটা পরিবর্তন। 10 বছর বয়স থাকিয়া 15 বছরের ভিতরে একটা ছেলে হোক মেয়ে হোক সে বালিগ হয়। এর জন্য 10-এর নিচে যদি কোনো মহিলার যদি বেমার দেখা যায়, জাহির হয়ে গেছে গিয়া, হয়তো ডাক্তারের পরামর্শ রক্ষা মহিলার নিয়ে ডাক্তার দেখাওয়া, কারণ 10 বছরের ভিতরে বালিগ হওয়ার হুকুম নাই। 10 বছর থেকে লইয়া 15 বছরের ভিতরে মহিলা বালিগ হয়। ও বালিগ হয়েও তো দরজার মধ্যে গিয়া মহিলা হয়েছিল ছেলেওয়ালা। আবার কিতাবও আনছয় ছেলে কত বছর থেকে কত বছর, মেয়ে কত বছর থেকে কত বছরের ভিতরে। মেয়ের হদ হইয়া থাকছে গিয়া যে মেয়েটার 10 বছর বয়স থাকে 14 বছরের ভিতরে বেশিরভাগ মেয়েরা বালিগ হয়, আর ছেলেরা আবার কত বছর থাকি 12 বছর থাকি 16 বছরের ভিতরে ছেলেটা বালিগ হয়। এখন বালিগ হওয়ার আগ মুহূর্তে ছেলে হোক মেয়ে হোক এরা গুনাহ করলে তার আমল নামায় নেকি লেখা হইবনি বলে জিনা, গুনাহ লেখা হইবনি বলে জিনা, গুনাহ লেখা হইতো নাই। যত সময় পর্যন্ত বালিগ হইছে না একটা ছেলে আর মেয়ে তখন তার আমল নামায় নেকিও লেখা নাই, বদিও লেখা নাই। নেকি করলে তার মা এবং বাবার আমল নামায় দান করা হয়ে যায়, আর গুনাহ করলে আমল নামায় লেখা হয় না। ঠিক তেমনি ভাবে পাগল যদি মজনুন যদি থাকে তার হলো আমল নামায় নেকিও লেখা হয় না, গুনাহও লেখা হয় না। এখন দেখো মেয়ে সন্তান বালিগ হওয়ার সাথে সাথে হিসাবও ঢুকি গেলাম। ফরিস্তা হলাসন ফরিস্তা হলে হিসাব নেওয়া আরম্ভ করিলাই। ডাইনর খান্দর ফরিস্তা বাম খান্দর ফরিস্তা হলে কি করেন, নেকি লেখলে লেখা আরম্ভ করেন, বদি লেখলে লেখা আরম্ভ করেন। আবার এই ফরিস্তা হল মানুষের কাছ থাকিয়া কিছু কারণে সরিয়া যান গিয়া, বিশেষ করিয়া 2টা কারণে ফরিস্তা হল মানুষের নিকটে থাকুন না। 2 খাম যদি বেশিরভাগ পুরুষ হোক মহিলা ওদের কাছে জাহির হয় তাকে যদি, তাহলে ফরিস্তা হল এরার কাছ থেকে সরিয়া যায়। কোন কারণে সরিয়া যায়? 2টা কারণে। একটা কারণে থাকছে গিয়া যে কোনো পুরুষ হোক নারী হোক হর হালতে হর অবস্থায় যদি সে নাপাকি হালতে যদি থাকে তাহলে ফরিস্তা হল দূরে সরিয়া যায়। আর দ্বিতীয়ত থাকছে গিয়া পুরুষ এবং নারীরা যখন পুরুষ নারীরা বেহায়া বেসুরতি কাজ যখন করা আরম্ভ করে, গুনাহ কবিরা কাম যখন আরম্ভ করে, তখন ফরিস্তা হল এরার কাছ থেকে দূরে সরিয়া যায় গিয়া। আবার তালিমুল মুতাআল্লিম কিতাব আনছন যখন মা বোনকলর মাথার কাপড় বেহুদা মাথার থাকি ফেলাইয়া রাখেন, মহিলা হকলর মাথাটা খালি যখন ফরিস্তা হলে তখন এরার নিকট থাকি ফরিস্তা হল বহুত দূরে সরিয়া যায় গিয়া।
বেহুদা অযথা অকারণে কোন সময় মহিলার মাথাতে কাপড় সরছে তেমন অসুবিধা নাই, গরর ভিতরে আবরুর সহিত গরম বেশি লাগছে সেও দেখের না, তাহলে কাপড় সরাইছে, কোন সময় গরম লাগছে বেশি কাপড় সরাইলা অসুবিধা নাই, জায়েজ আছে। কিন্তু যদি একবারে খালি গায়ে খালি মাথায় মহিলা যদি রাস্তাঘাটে যদি বাহির হয়, এই সুরতে যদি হর হামেশা চলাফেরা করেন, এরা ফরিস্তা হল লানত থাকে, ফরিস্তা হল দূরে সরিয়া যায়। এটা অঞ্চল অন্য মাত মহিলা সম্পর্কে। আর হায়াতুল আহওয়ানে দেখলাম ও দুই কারণে বেশিরভাগ মহিলা অথবা পুরুষ এবং মহিলার কাছ থেকে ফরিস্তা হল দূরে সরিয়া যায়। একটা হইল বেহায় কাম, আর আরেকটা হইল গিয়া নাপাকি হালতে হর অবস্থা থাকা। এখন নাপাকি হালতে তো খালি প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করছি না, জল ব্যবহার করছি না, এটাও তো নাপাক বলা না, নাপাক। আর জুনাবতওয়ালা হইলে এরারে নাপাক খাওয়া যায় না, তবুও নাপাকি হালতে থাকা, কিন্তু এরা জুনাবতওয়ালা পুরুষ এবং মহিলা। যখন এরা গোসল ফরজ হয়ে যায়, এরা গোসলটারে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত গোসল করে। যদি করে না ক্ষতিটা, যদি কোনো পুরুষ এবং মহিলা হঠাৎ ব্যতিক্রমে সূর্য উঠে গেছে, ফজরের নামাজ পড়া সম্ভব হইছে না, তাহলে কি খরক্কা ওযুর হালতে তাহক্কা, ওযু করতে আবার সুন্নাত তায়াম্মুম করিয়া তাহক্কা, যথাসাধ্য জলদি করিয়া গোসল করার চেষ্টা করক্কা, ফরজ আদায় করক্কা। এমত অবস্থায় যদি পুরুষ এবং মহিলারা হর হালতে জমিন যদি খালি থাকেন, ফরিস্তা হলেরা কাছ থেকে দূরে সরিয়া যান গিয়া। অতএব বিশেষ করিয়া এরা রিজেকের মধ্যে তঙ্গি আসে, রিজেক কমি যায়, রিজেকের মধ্যে বরকত উঠে যায়। এর জন্য বিশেষ করিয়া এই হালতে আপনার আমার লক্ষ্য করতাম, খেয়াল করতাম, হর হালতে হর অবস্থায় এই হালতে থাকতাম না, চেষ্টা করতাম যথা জলদি সাহায্য আপনার আমার জলদি করিয়া গোসল করিয়া জুনাবত থেকে ফারি হয়ে যেতাম। যদি এটা একেবারে গুরুত্ব মনে করেন না, টাইম টু টাইম গোসল আদায় করেন না, যার যার সমস্ত দিন চলিয়া যা কিলা তাকি যাইতে পারে সে অবহেলা করিতে পারেন, এরা রিজকের বরকত উঠি যায়। ফরিস্তা হল সরি যান শর্মিন্দগির কারণে, বেহায়ামির কারণে, আপনার নাপাকির কারণে ফরিস্তা হল দূরে সরিয়া যায়। আল্লাহর বান্দাগণ, এর জন্য বিশেষ করিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর যেই সময় বয়স হইল, তানরে আল্লাহ পাক রব্বুল আলামিন সিনাসাক করছেন। তার কারণটা কি? একজন ছেলে একজন মেয়ে 10 অতিক্রম করার সঙ্গে সঙ্গে তার জীবনের মধ্যে কিছু খিয়াইয়া থাকে বলে ভালোবাসার অনেক জিনিস তার মাইন্ডের মধ্যে আসিয়া থাকে। হয়তো কোনো ছেলে মেয়ের প্রতি আকৃষ্ট হয়, কিংবা তো কোনো মেয়ে ছেলের প্রতি আকৃষ্ট হয়, মহব্বত তাদের মধ্যে পয়দা হইয়া থাকে। ভালোবাসা যেটা, এটা কিন্তু শরীয়ত সম্বন্ধে করলে জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। কারণ দেখো এই মহব্বতটা হযরত ইউসুফ এবং জুলাইখার মধ্যে ছিল। হযরতে জুলাইখা ইউসুফের লাগি আশিক হইসলা, যে মহব্বতটা আল্লাহ পাক রব্বুল আলামিনে পছন্দ করছেন, কবুল করছেন। এর লাগি কোন ছেলে যদি মেয়েটারে যদি জীবন সাথী যদি বানাইবার জন্য যদি সে যদি তার দিল দিয়ে মহব্বত করিয়া থাকে, আর শরীয়ত মোতাবেক যদি সে বিবাহ করতে পারে, তাহলে অবশ্যই তার দৈনন্দিন জীবন সুখের জীবন হইব। খারাপ নিয়তে করলে সে গুনাহগার হইব। ঠিক তেমনি ভাবে কোনো মহিলা যদি দিল দিয়া যদি একজন পুরুষের যুবকরে যদি সে যদি মহব্বত করিয়া থাকে, জীবন সাথী বানাইবার জন্য যদি থাকে, তাহলে এই মহিলায় যদি সেই পুরুষের যদি বিবাহ করেন, তাহলে তাহার দৈনন্দিন জীবন অবশ্যই শান্তির জীবন হইব। আর যদি নিয়ত যদি তাকে অন্য কিছু, তাহলে গুনাহগার হইবা, খারাপই হইব, অশান্তির জিন্দগি থাকবো। এর লাগি 10 থাকি বয়স যখন 10 অতিক্রম করি নাই, তখন ওগুলা ছেলে এবং মেয়েরা প্রত্যেকের মাইন্ড ওঠাই হয়। আল্লাহ আমাদের নবীর সময় যেমনে সিনাসাক করা হয়েছে, দিলটারে পরিষ্কার করা হয়েছে, তখন নবীর দিল ইউগুলা কিচ্ছু ছিল না। বিবাহের আগ মুহূর্তে ইহা তককে নবুয়তের আগ পর্যন্ত 40 বছরের আগ পর্যন্ত আল্লাহর রাসূলের জীবনে কেউ হইতে পারত না যেন আমার আর নবী অমুকর দিকে বাদ নজরে চাইছেন। কোন মহিলা হইতে পারছেন না যে মুহাম্মদে আমার দিকে বাদ নজরে চাইছেন, মুহাম্মদে আমার লাগি দুর্ব্যবহার করছেন, ইলা খেয়ে রাসূলুল্লাহর তহমত তুলতে পারছেন।
ইলা কোনো দলিল আছে না, কোনো ওয়াইজে কোনো বক্তা কইছেন না কোনো দিন যেন রাসূলুল্লাহর ওলা তহমত তুলা হইছে, ওটা করা হইছে, আমরা নবী ওই রকম ব্যবহার করছেন, ইলা খেয়েও তুলার সুযোগও পাইছেন না। দুরূদ শরীফ পড়ক, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো এর জন্য বিশেষ করিয়া ওই সময় আমরা নবীর সিনাসাক করা হয়েছে 10টা কি 40-এর ভিতরে আমরা নবীর দিলটি আল্লাহ ই পরিমাণ পরিষ্কার করছেন, খুলিয়া দিছেন। ও আল্লাহ কুরআন কইছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাদা যাহরাক। হে নবী, আপনার কি দিল আমি চাক করছি না, আপনার কি দিল আমি খুলিয়া দিছি না? আমার নবী জানানি বলে হাম আমরার নবীর যেন সিনা সাক যখন খরইল, এমনি সাধারণত অপারেশন করলে মানুষের ব্লাড বাহির হয়, বিভিন্ন বেদনা সৃষ্টি হয়, সিলাই লাগে। আমরার নবীর ফেরেশতাদের মাধ্যমে সিনা সাক করাইছেন, রাসূলুল্লাহর শরীরের মধ্যে তেমন বেদনা হইছে না, রক্ত বাইর হইছে না, কোনো ধরনের সিলাইও লাগছে না। সুবহানাল্লাহ। নবীর দিল দিয়ে আল্লাহ এতটুকু পরিষ্কার করছেন, এতটুকু নবীর দিল দিয়ে আল্লাহ সুন্দর করছেন। নবীর দিলের মধ্যে কোনো হিংসা তার জীবনের মধ্যে ছিল না, আমার নবীর দিলের মধ্যে কোনো ঘৃণা ছিল না, আমার নবীর দিলের মধ্যে বড় ধরনের কোনো বেমারও ছিল না। আল্লাহর রাসূল রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার সময়, এই সূরার ব্যাখ্যা টানছেন, রাসূলুল্লাহ হাঁটিয়া যাওয়ার সময় রাস্তার মধ্যে আল্লাহর রাসূলের বিধর্মী যারা দেখছেন, যে বিধর্মী বিশেষ করিয়া তার সমবয়সী দেখছেন, মাত কথা আল্লাহর রাসূলে করছেন, যে তার একবারে বিপক্ষে সবসময় সমালোচনা করতো, মাত কথা করতো, আল্লাহর রাসূলে কিন্তু তার সঙ্গে মাত কথা করছেন, মাত ছাড়ছেন না। সাহাবায়ে কেরাম বলে আল্লাহর রাসূলকে জানেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যার লগে কথাবার্তা করছেন এই ব্যক্তি গতদিন শুনছি আপনার বিপক্ষে এত সমালোচনা করছে, ইয়া তককে আপনারে মারার জন্য প্রস্তুতি পর্যন্ত নেই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলে ফরমায়, সে যদি আমার বিপক্ষে যদি মাত কথা করিয়া থাকে, জানিয়া রাখিও মাতক কোনো অসুবিধা নাই, আমার তো সামনে মাতিছে না, আমার কর্তব্য হইল তার লাগি সুন্দর ব্যবহার করা। সুবহানাল্লাহ। এর লাগি আমি শুনলাম, এটা হইল গিয়ে বদগুমান, দেখো আমি শুনলাম অমুকে আমার গিল্লা করছে, গিল্লা করলে বেজার হইল না, অমুকে আমার গিল্লা করছে, যেন গিল্লা করবার গুনাহ কবিরা করলার, যার গিল্লা করা হইছে এর গুনাহ মাফ। সুবহানাল্লাহ। একজন মানুষের যদি খালি গিল্লা করা হয়, মানে গীবত যদি করা হয়, তার গীবত করতে করতে তার সারা গুনাহ মাফ হইব, আমি কিন্তু গুনার ভাগ লইব, আমি কিন্তু গুনাহ করতে করতে গুনাহ কবিরার বোঝা আমি বানাই আমলনামা পড়িলে। আর আমার নবীর আদর্শ ছিল, রাসূলুল্লাহর পিছনে যারা সমালোচনা বেশি করিয়া করত, বিপক্ষে যারা মাত কথা করত, আমার নবীর চেহারা মুখমণ্ডল দেখিয়া, রাসূলুল্লাহরে দেখিয়া সামনে আসিয়া কোনো সময় কথা কইতে পারছে না। নবী যে ফরমাইন, বিপক্ষে মাতক, বিপক্ষে মাতে খারাপ, বিশেষ করিয়া যারা মুনাফিক হইবা, কিয়ামতের আগ পর্যন্ত এইভাবে পিছনে সমালোচনা করবা, সামনে আসিয়া তারা কোনো সময় মাতিত নাই। তো সুন্দর রাসূলুল্লাহ তার আদর্শ দেখাইছেন, কইছেন সামনে মাতের না পিছনে মাতক কোনো অসুবিধা নাই, আমার কর্তব্য তার লাগি সুন্দর ভালো ব্যবহারটুকু আমার করা। নবীর দিল কেন ফরসাই না, প্রমাণ মিললই না, যদি ফর্স হইতো না, এই দিল যদি খোলা হইতো না, নবীজি কইলেন এই তো আমার লাগি হইতরা যেহেতু আমার বিরোধিতা করছে, তাহলে তার প্রতিবাদ করতাম বা তার বদলা লইলি বা এইগুলো লাগি আর মাতিতাম না। আমরা নবীর ইলা আদর্শ আসলাম। এর জন্য আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক। ও নবী জানেননি আপনার পেট যেন সিরিজ হয়, মানে বুক যেন সিরিজ হয়, হে বলে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই হে জিবরাইল
এই জিবরাইল ফেরেশতা আপনার কাছে পাঠাইছি, কত ফেরেশতা হলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছে, এর মধ্যে সবচাইতে সম্মানী ফেরেশতাই লাগে জিবরাইল। এই সম্মানী ফেরেশতারে সবথেকে বেশি আপনার কাছে পাঠাইমু নবী, যার জন্য যে ফেরেশতা কোন ক্ষেত্রে দেখা যায় তার সম্মানী, আবার কোন ক্ষেত্রে দেখা যায় আমার নবী যে জায়গা গেছেন সেই জায়গায় জিবরাইল যাইতে পারছেন না। যে জায়গা জিবরাইল গেছে এই জায়গা, যে নবী গেছেন এই জায়গা জিবরাইল যাইতে পারছেন না। সিদরাতুল মুনতাহা পরে আর জিবরাইল যাওয়া সম্ভব হইল না। আল্লাহর রাসূল তো গেলে আর আরশে আজিম পর্যন্ত না। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শাওয়াহিদুন নবুওয়া কিতাবের মধ্যে আনজন আল্লাহর রাসূলের সম্মুখে তার জীবনে প্রায় 4000 এর ঊর্ধ্বে তাই নিজে তশরিফ আনছেন। সুবহানাল্লাহ, 4000 এর ঊর্ধ্বে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আপনার সিনা সাক করছেন। আল্লাযী আনকাদা যাহরাক, আপনার উপর থেকে আমি আল্লাহর যাতে বুঝা সরাইয়া লইয়া গেছি গিয়া। বুঝা সরানিধি মুরাদ হইল নবী আপনার উপর থেকে বুঝা সরানিধি অর্থ হইল আপনার আগে গুনাহ নাই, পরেও গুনাহ নাই। আমার নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন মাসুম হিসাবে পাঠাইছেন। নবীর কোনো গুনাহ নাই। কেউ যদি মনে করেন নবীজির গুনাহ আছে, তার ইমান নষ্ট হয়ে যাব, ইমানের উপরে নকশানিয়ত আই যাব। আমরা নবীর গুনাহ নাই। ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার সম্মান আমি বাড়াইয়া দিছি, আপনার জিকিরে আমি অতটুক বুলন্দ করছি, অতটুক আমি বাড়াইয়া দিছি। আপনার নাম রে আমি প্রথমে আরশে আজিমের মধ্যে রাখছি, তারপরে বেহেশতের চৌকাটের মধ্যে আমার নামের সঙ্গে আপনার নাম মিলাইয়া রাখছি। ও নবী জানিয়া রাখিও, আপনার উম্মত হলে যদি কোনো সময় বালাত আপনার নাম লইতে পারছে না, আপনার ইয়াদ করতে পারছে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অতটুক নাম বুলন্দ করলাম। প্রতিদিন যদি আপনার উম্মতে নামাজ যখন পড়িব, আমার ইবাদত বন্দেগী করব, আমার লাগি নামাজ পড়িবার সময় নবী আপনার নাম রে আমি ছাড়ছি না, আপনার নাম নামাজের মধ্যে লইব, আপনার নামাজের মধ্যে সে কিন্তু সালামও জানাইব। সুবহানাল্লাহ, আমরা নবীর নামাজের আলোকে সালাম জানাই না, নবীর লাগি নবীর উপরে দুরূদও পড়ি, নবীর লাগি আমরা দোয়া করি, সালামও জানাই, যার জন্য নবীর অতটুক সম্মান আল্লাহ বাড়াইছে। তারপরে দেখো এখন আজানও নবীর নাম আছে, আসেন না? আজানও আছে। ওয়ারাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরান, নবী জানাইয়া দিয়ার আমি আপনার উম্মতদের জানাইয়া দিও, যখন তাদের মুশকিল সামনে আইব, অনেক সময় মানুষের সামনে কঠিন জিনিস আইয়া দাঁড়ায়, ওই সময় আপনার উম্মতদের জানাইয়া দিও, আমার বন্ধুগুলোরে জানাইয়া দিও, তারা যেন ধৈর্য ধারণ করে, সবর করে। প্রত্যেক মুশকিলের পরে আসান আছে। ফাইন্না মা'আল উসরি ইউসরান, ইন্না মা'আল উসরি ইউসরা, আর প্রত্যেক মুসিবতের পরে আসান আছে যদি সে ধৈর্য ধারণ করতে পারে। বিভিন্ন ধরনের মুসিবত থাকে, বিভিন্ন ধরনের মুশকিল আপনার আমার সামনে আসিয়া থাকে, তখন যদি ধৈর্য ধারণ করতে পারি না, যদি কোনো বন্দায় বা আমরা পারি না, তারপরে কিন্তু বালাই পাইতাম না। মুসিবতের পরেও বিশ্বাস রাখতাম বালা আছে। ইগান বিশ্বাস রাখতে যদি কেউ সবর যদি করে, তাহলে আল্লাহর বান্দার পিছনে নিশ্চয় তার বালাই আছে। যেমন তার উদাহরণ বুখারী শরীফে আনছেন, মানুষ একজন বেমার পড়ল, এটা হয়তো আল্লাহর কোনো পরীক্ষা, নতুবা সে কোন দোষ করল, দোষর তার সাজা, দোষ করল দোষর সাজা বদলা, কোন আল্লাহর কাছে বড় পাপ করল, নাফরমানি করল, তার প্রায়শ্চিত্ত এটা দুনিয়া তো বলি যায়। যেমন তার একটা উদাহরণ আপনাদের সম্মুখে আনি, আর একজন মানুষের যদি আর একজন মানুষের যদি সে দুঃখা দিয়া যদি থাকে, যে কোনো প্রকারে দুঃখা দোক টেকা দিয়া দেও, কিবা তো জীবনের কোনো আশা দিয়া হোক, যেমন একটা ধারণা কোনো এখন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাইবা, অনেক যুবক ছেলেরা মেয়ে সন্তানকলর, যুবতী মহিলাকলর ফটো আবার ছাড়িয়া দিলাম, কেউ দুশ্মনী করি ছাড়ার, কেউ হয়তো সুন্দর লাগি বলা না, বেশিরভাগ দুশ্মনের লাগি দুশ্মনী করয়, যেন মহিলার সম্মানের হানি ঘটাইতরা, মহিলারে অপমানিত হরদা খেনে করয়, করণ তার কারণটা কিটা, এটা আমরা যুগে চলার বর্তমানে স্কুলে হোক, কলেজে হোক, ইউনিভার্সিটিতে হোক, ছেলে এবং মেয়ে
স্কুলের মধ্যে তারা পড়াশোনা করতে হয়তো কোনো ক্লাসমেট হিসাবে আসেন, ক্লাসমেট ছাড়া হয়তো এমনি সুসম্পর্ক হয়ে গেছে গিয়া ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যে ওয়াদা হয়েছে জীবনে একসাথে হইবা, বিবাহ হইব, সংসার গড়িবা। হয়তো কোনো কারণবশত মেয়ের বাবায় মানছেন না, দিছেন না, কিবা তো হঠাৎ কোনো কারণে মেয়েটায় কিন্তু পুরুষের সর্বশেষে গ্রহণ করল না, বালা একজন ফাইলিল আর এক পাত্র ফাইলিল, কোনো কারণবশত মানল না। তখন ছেলেটা দুঃখিত হইয়া কইল, তোমার এমন ভাবে আমি অপমানিত করি আর যাতে জীবনে আর তোমার দ্বিতীয় কোনো জায়গায় ভালো জায়গায় বিবাহ হয় না। হইয়াও হতো নেটো ছাড়া আরম্ভ হইল, বলা হয় না, আমি নিজে দেখছি ভাইছি ফেসবুকও ছাড়া আরম্ভ হইল। এটা খুব বাদ জিনিস, এটা খুব খারাপ জিনিস। আপনার ওইছে না, আপনার বাবায় দিছেন না, কিবা তো মেয়েটায় হঠাৎ আপনার ধোঁকা দিছে, তার বিচার কিন্তু আল্লাহ করব। ইলা কোন যুবক পাইয়েন নেটের মধ্যে ছাড়িয়া, সোশ্যাল মিডিয়া ছাড়িয়া, ইন্টারনেটও ছাড়িয়া আপনি মেয়েটার কোনো সময় অপমানিত করার যাইবা না। এর জবাব দিহি একদিন হইবা। মেয়েটারে যেহেতু আপনি লজ্জিত খড্ডা, হয়তো মেয়েটা দুঃখিত হইয়া যদি আল্লাহর দরবারে খান দিয়া যদি বিচার দে, এই বিচার কিন্তু আল্লাহ দুনিয়া ঘুরাইয়া দেখাই লাইব, আপনি সেই বিচারের কারণে দুঃখ পাইলিবা। আপনি হয়তো হইতে পারতা না, কোন মানুষের দুঃখ দিছেন যার ফলে আপনার এমন বড় বেমার হইব জীবনে, সেই বেমার আপনার শিফা হইতো নাই। কিংবা তো কোনো মেয়েটাই হঠাৎ কোন ছেলেরে ভুলে গেছে, ভুলার কারণে দেখবাই ছেলেটা বড় দুঃখিত। কিবা কোন সময় কোন মেয়েটারে ছেলে আবার ধোঁকা দিলাইছে, মেয়েটা আবার জীবনে এইভাবে দুঃখিত পাওয়া যায়। মেয়েটা তার জীবনে সবর হরক্কা, এটাও কিন্তু একটা মুশকিল সামনে আসিয়া পড়ছে। নিশ্চয় তার পিছনে বালাই আছে, ওখান ধারণা করি আপনি সবর করিলাম তো আপনার বালা হইব। 2 নম্বর আয়াত আছে গিয়া যেমন বেমার ফলত যে কোনো প্রকারে মানুষের বেমার হয়, বেমার হয়ে গেছে, বেমার হওয়ার পরে মানুষে সবর করত, ধৈর্য ধারণ করত। নিশ্চয় মুসিবত আমার উপরে আইছে, মুসিবতের উপরে আমার বালাই আছে। বালাইয়ের মধ্যে হয়তো দুনিয়া তো কোনো বালাই হইতে পারে, নতুবা বড় বেমার হইয়া কষ্ট পাইয়া মানুষ মারা গেলে বুখারী শরীফের হাদিস তার মফহুমটা আমি বয়ান করিয়া, আল্লাহ রাসূলে ফরমান কোন বড় বেমার হইয়া কষ্ট পাইয়া মানুষ মারা গেলে এই মানুষের দরজাটা শহীদি দরজা আল্লাহ দান করিলেন। সুবহানাল্লাহ। আর বেমারি যদি দেখা যান, কোন বেমারির খবর পাইছেন, বেমারি দেখা হইল গিয়ে সুন্নত, বেমারি দেখাত গেলে এই দোয়াটা পড়ার চেষ্টা করবা, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। বেমারি দেখার পরে যে ধরনের রোগী দেখছেন, যে ধরনের রোগে আক্রান্তিত, এই ধরনের রোগ যেটা আছে দোয়া পড়িলে এর বদৌলতে আপনার শরীর সেই রোগ আর আল্লাহ দান করত না। এর লাগিয়া এই দোয়াটা শিকার চেষ্টা করবে। এটা বুখারী শরীফ অঞ্চল, আরো অন্যান্য কিতাবও অঞ্চল। আলা হযরতুল্লাহ শামের সমস্তানে রাজাত দেখছি আছে, বড় ফজিলতপূর্ণ সেই দোয়াটা। এর জন্য বিশেষ করে মুসিবত সামনে আইলে, কেস পড়ে গেছে, মামলা পড়ে গেছে, আরো বিভিন্ন ধরনের মুসিবত পড়ছে, ধৈর্য ধারণ করা। কিবা তো মেয়েটার বিবাহ হইছে, মেয়েটার স্বামীর বাড়ি গেছে, যাওয়ার পরে স্বামীর বাড়ি দেখবা মেয়েটার উপরে অনেক সময় মুসিবত আসিয়া থাকে, আসেনি না কোন যায়। মেয়েটার উপরে কত ধরনের মুসিবত আসে। বাবা এত কষ্ট করিয়া মেয়েটার লালন পালন করলাম, মেয়েটা আশা করিয়া একটা পাত্র দেখিয়া বিবাহ দিলাম। স্বামীর ঘরে যাওয়ার পরে যদি স্বামী দুঃখ কষ্ট দিয়া যদি তখন, তাহলে দেখবা মেয়েটা যদি স্বামীর কাছে আদর পাইলা, শান্তি পাইলা, সবে দুঃখ দিলেও কিন্তু দুঃখটা মেয়েটার অন্তর রাখে না। গর মনে করক্কা শাশুড়ি আসেন, ঘরের মধ্যে মনে করক্কা ননদ আসেন, এরা যদি কষ্ট মেয়েটারে দেন, পরের মেয়ের কষ্ট যদি দেন, বিভিন্ন প্রকারে অনেক জায়গা শোনা যায় কষ্ট দিয়া থাকেন। যদি ইলা কষ্ট দেন, জুলুম দিয়া থাকেন, মেয়েটা বুঝতো আমার উপরে জুলুম আর অত্যাচার, আমি নিজে ধৈর্য ধারণ করে নিশ্চয় তার পিছনে অবশ্যই বালাই আছে। মেয়েটা যদি ধৈর্যশীল হইতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, তার পিছনে বালাই থাকবো নিশ্চয়।
ধৈর্য হারাইয়া সুইসাইড করিয়া যদি মারা যায় মেয়েটা কুফরি অবস্থায় মেয়েটার মৌত হইল। এর জন্য বিশেষ করিয়া এই ধরনের মৌত থাকি বাঁচার চেষ্টা করক্কা। ধৈর্য হারাইয়া অনেক মানুষ সুইসাইড করিলায়, আত্মহত্যা করিলায়, মানুষ ইমান দিয়া জমিন থাকি বিদায় হইল না, কুফরি হালতে সেই বন্দার মৌত হইল। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ফাইজা ফারাগতা ফানসাব, যা কিছু আপনি করবা নবী এরপরে ইবাদতের দিকে অগ্রসর হই যাবা। এর অর্থ হইল কি আমার বন্ধগণ তুমি তান যা কিছু খাস কাম তোমার জরুরত সারবাই সব তারপরে যখন আল্লাহর ইবাদতের দিকে অগ্রসর হইছে ভাই আমার ইবাদত করতে তুমি তান দিল লাগাইয়া করো। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আমার ইবাদত করতে সময় তুমি দিল লাগাইয়া ইবাদত বندگی করো। আল্লাহ কইরা ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আমার ইবাদত যাও করবা দিল লাগাইয়া করো, মানে আল্লাহ রাজি করার উদ্দেশ্য করো, দিল ইতমেনা না নিয়া করিও। এই ইবাদত করলে আল্লাহ বড় খুশ হয়, বড় রাজি হয়, এই ধরনের তুমি তাই ইবাদত করো। যার জন্য বিশেষ করিয়া ইবাদত মানে আল্লাহরে রাজি করা, খুশ করা। যে কোনো প্রকারে আপনি আল্লাহরে রাজি করতে গিয়ে ইবাদত করো, কিন্তু সবচাইতে উচ্চ স্তরের ইবাদত ইয়া থাকছে গিয়া নামাজ। নামাজের পরে কোরআন তিলাওয়াত করক্কা নফল ইবাদত, জিকির করক্কা, বিভিন্ন তাসবিহ তাহলিলগুলো আদায় করক্কা নফল ইবাদত, মানুষের সেবা যত্ন করা, মেহমানদারি করা তাও ইবাদত, মানুষে হান্মাত দিয়া অগ্রসর করিয়া দেওয়া সাহায্য করা তাও ইবাদত, মানুষ অসহায় ব্যক্তির সহায়তা দান করা তাও ইবাদত, ঠেলা আটকে গেছে রাস্তার ঠেলা মারি অগ্রসর করিয়া দেওয়া তাও ইবাদত, এটা বদনের সদকা। এর জন্য আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া মানুষে ইবাদত করতে পারতো না। মানুষের জিন্দেগির যদি অলস্যতা জাহির হয়ে যায়, এক জিনিসে মানুষের বরবাদ করিলে সারা জীবন মানুষ ধ্বংস হয়ে যায়। একটা কারণে আছে অলস্যতা, আলসি যেটা আছে, আলসি যদি মানুষের জিন্দেগিত আসি যায়, এই মানুষে ইবাদত বন্দেগি তার জিন্দেগিত করতে পারতো না, বালা খাজও পারতো না, বালা সুরবতও যাইতে পারতো না, মাহফিলও যাইতো না, খালি তার আলসি তারে বরবাদ করিলাই। অলস্যতা এমন এক জিনিস মানুষের সব কিছু রদ করিলায়, বরবাদ করিলায়, রুজি রোজগারও করতে পারতো না। এই অলস্যতা হইল গিয়া মারাত্মক এক জিনিস। অলস্যতা আমরা আসলে বলছা সবর কম আর বেশি যদি কেউ অলস্যতা করয় তাহলে এই একবারে ধ্বংস হয়ে যাবা, একবারে তাই বরবাদ হয়ে যাবা, নষ্ট হয়ে যাবা। যাই হোক আল্লাহর বান্দাগান, এর জন্য বিশেষ করিয়া পড়াশোনা যেটা আছে এটা করতে সময় যথাসাধ্য আমরা মনোযোগ দিয়ে করার চেষ্টা করতাম। তাই আল্লাহর বান্দাগান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ কুরআন জানাইতরা ও ঈমানওয়ালা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান, তোমার ঘর তুমি দাখিল হইও না, গায়রা বুয়ুতিকুম অন্যর ঘর দাখিল হইও না। আমরা আল্লাহ খানে না করলাম নিজর ঘর অন্যর ঘর, কিন্তু দুই মাত আঞ্চল নিজর ঘর অন্যর ঘর দাখিল হইও না। ওইতে সময় তোমার কিছু হুকুম আছে, শর্ত আছে, এই হুকুমগুলা মানিয়া শর্তগুলা মানিয়া তুমি প্রবেশ করো, তুমি ফায়দা মন্দ হইবা নতুবা গুনাহগার হয়ে যাবা। এখন যাই প্রথমে আলোচনা করি নিজর ঘর কিলা প্রবেশ করতা, ওখানোর হুকুম কুরআন ও কিতাব। এই আয়াতের ব্যাখ্যা তানজন তাফসীরে ইবনে কাসির, হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, নিজের ঘর প্রবেশ করার সময় হাত্তা তাস্তানিসু দি মুরাদ হইল তুমি সিগন্যাল দিয়া ঘরের মধ্যে প্রবেশ করো। সিগন্যাল দাও, সিগন্যাল কিটা? একটা ইশারা দিয়া ঘর তুমি ঢুকো। বিভিন্ন মাতাঞ্চলে আয়াতের ব্যাখ্যা স্বামী স্ত্রী হোক না কেন, যেমন ঘরের মধ্যে বাই আসন বইন আসন উপযুক্ত দুইজন সবর লাগি এই সিগন্যালটার লাগি হুকুম করা হয়েছে কুরআনের মধ্যে। যার জন্য আল্লাহর বান্দাগান এটার প্রতি খেয়াল করতা, ঘরের মধ্যে স্ত্রী আসন, স্ত্রী থাকা অবস্থায় স্বামী ঘরের মধ্যে হঠাৎ ঘরের মধ্যে প্রবেশ করতা না, আপনি একটা সিগন্যাল দিয়ে প্রবেশ করতাম। স্বামীর মা তাইল
স্বামীও গড় ঢুকতে সিগন্যাল দিতা নি খিলা দিতা তার দলিল আছে। ও আয়াতর ব্যাখ্যা আলোচনা করছ হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করার সামান্য পূর্বে তার নিজে গলার দেখাইতা আমি আয়েশা ঘরের মধ্যে কোনো সময় থাকতাম কাপড় আমার এলোমেলো অবস্থায় কোনো সময় থাকতো ঘরের ভিতরে রাসূলুল্লাহ ঘরের মধ্যে প্রবেশ করডা বলি আমি নিজে অনুমান করিয়া নিজে নিজে সেই বই দিতাম। এর লাগি মা বোন বল গরম লাগছে গড় কাপড় গা থেকে সরাইছ তেমন অসুবিধা নাই, কিন্তু আয়েশা সিদ্দিকার মাত দ্বারা বোঝা যায় রাসূলুল্লাহ ঘরের মধ্যে আসার আগে তার সিগন্যাল দিতাম। এক। 2 নম্বর হইল যে হযরতে জয়নবে বর্ণনা করেন আমার স্বামী আমার খাওয়ান আমার স্বামী ঘরের মধ্যে প্রবেশ করার আগে তার নিজে জুতা ডাকাইতা হাও ডাকাইতা আমি নিজে নিজে বুঝি লাইতাম তার ঘরের মধ্যে প্রবেশ করি লাইতাম। আইলা 2 দলিল। এর লাগি আপনার আমার ঘরের মধ্যে প্রবেশ করতে সময় ঘরের স্ত্রী আসন স্বামী সিগন্যাল দেও, ঘরের স্বামী আসন ঘরের স্ত্রীও তুমি সিগন্যাল দিয়া যাও, উপযুক্ত ঘরে বইনাসন ভাই তুমি প্রবেশ করার সময় তুমি ওলা সিগন্যাল দাও, তোমার চক্ষুর পর্দাটারে তুমি রাখো, ঘরের মধ্যে ভাই আছে বই তুমি উপযুক্ত ভাই উপযুক্ত তুমিও পর্দার সিস্টেমটা রাখো, মানে সেই পর্দাটার বিধান আইছে হুকুম আইছে মানে চক্ষুর পর্দাটারে তুমি রাখো, তুমি ওলা ঘরের মধ্যে সিগন্যাল দিয়া ঘরের মধ্যে প্রবেশ করো। 2 নম্বরে আতাকছে গিয়া অন্যর ঘর দাখিল জানাম ও গ্রাম যে কোনো বাড়ির যে কোনো যুবক যাবা যে কোনো মুরব্বী যাবা বাড়িতে যাবার পরে আসসালাম জানাইলা কিবা তোমার কথা বললা করার পরে বাড়ির মালিকে যদি ইজাজত দেন না ঘর যাওয়ার ইজাজত দেন না পারমিশন দেন না যাওয়ার কোনো অধিকার নাই, বিনা ইজাজতে ঘর ঢুকার জায়েজ নাই, জায়েজ নাই। দলিল কিতা? দলিল হইল হযরতে উমরে বর্ণনা করেন আবু মুসা নামে এক সাহাবী